হয়েছে, আর দিও না অতগুলো একসাথে দিয়ে। তুমি কি করবা এখন এগুলা? তরমুজের জুস বানাচ্ছি এখন। তরমুজের জুস দিয়ে কি করবা তুমি? তরমুজের ললি খাবো, ওই জন্য এটা জুস করছি। আচ্ছা, করতে থাকো। হয়েছে, আর দিও না অতগুলো একসাথে দিয়ে। তুমি কি করবা এখন এগুলা? তরমুজের জুস বানাচ্ছি এখন। তরমুজের জুস দিয়ে কি করবা তুমি? তরমুজের ললি খাবো, ওই জন্য এটা জুস করছি। আচ্ছা, করতে থাকো। আমার তরমুজের জুস কমপ্লিট। এখন আমি এটাতে চিনি দেব। এখন এটা একটু নাড়বো। হ্যাঁ, চিনিগুলো মিশায় নিচ্ছ? হ্যাঁ, মিশিয়ে নিচ্ছি। আমার জুসের চিনি গোলানো হয়ে গেছে। এখন আমি এটা আস্তে আস্তে করে বাটি থেকে গ্লাসে ঢেলেছি। এখন এটা গ্লাস থেকে মোল্ডে ঢালবো। আস্তে ঢেলো মা, পরে না যান, ধীরে ধীরে ঢেলো। হয়েছে? হয়েছে, আমি ঢেলে দিচ্ছি ওর মধ্যে। এখন আরেকটা বাকি আছে, সেটাতে আমি ঢেলে দিচ্ছি। হ্যাঁ, অনেকগুলো তো ফেলে দিয়ে তুমি ওখানে মাখায় ফেলছো। হ্যাঁ, এখন মোল্ডগুলো এখন আমি এগুলো ঢাকনা দিয়ে ঢেকে দাও। ঢেকে দেব। হ্যাঁ, তারপর তুমি এগুলা কি করবা? ডিপ ফ্রিজে 5 থেকে 6 ঘন্টার জন্য রেখে দেব। এরপরে আমার তরমুজের ললিগুলো রেডি হয়ে যাবে। তখন তুমি বের করে খেতে পারবা তো? হ্যাঁ, পারবো। হ্যাঁ, হ্যাঁ, সুন্দর হয়েছে তোমার তরমুজের ললি বানানোর কি বলে এটা,